কাঁদিস না, আমাদের ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু ওর সামনে গিয়ে খবরদার কেঁদো না, ও কিন্তু মন ভেঙে যাবে। এগুলো খুব কাঁদে, মেয়ে বাচ্চা তো গেছে, বাবা মাকেও কাঁদে। বন্ধুরা, আজকে অনেক অপেক্ষা করার পর আজকেই সেই দিন বৃষ্টি কাজে নার্সিংহোমে ভর্তি করার দিন। তো দেখো, ওকে এখন জামা কাপড়গুলো সব আমি গুছিয়ে দিচ্ছি। আর 3-4 দিন ওর না খুব জ্বর ছিল, তার জন্য এই জামা কাপড়গুলো কিছু গোছগাছ করা হয়নি, আর হচ্ছে ডকুমেন্টসগুলোও কিছু রেডি করা হয়নি। আমরা কিছুক্ষণ আগেই ডাক্তারখানা থেকে বাড়িতে আসলাম। ডাক্তারবাবুকে বৃষ্টি বলছিল, ডাক্তারবাবু আজকে যদি না ভর্তি হওয়া যায় কিছু হবে? আর ডাক্তারবাবু শুনে বললো, না না আজকেই ভর্তি হয়ে যাও, কিছু করার নেই, আজকেই ভর্তি হতে হবে। তো দেখো জামা কাপড়গুলোও সব গুছিয়ে দিলাম। আর আমার পিসিদেরকে বলেছিলাম আসার জন্য, ওরাও এসছে, কারণ আমার মনে মনে অনেক ভয় হচ্ছিল ওরা আসলে একটুখানি সাহস হবে। আর দেখো এখানে সব আছে, মানে নারকোল তেল, সাবান, কলগেট, আর হচ্ছে এইগুলো সব যা যা লাগবে এগুলো সব আমি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আর ওদিকে ডকুমেন্টসগুলোও সব রেডি করা হয়নি, মানে ব্যাগের মধ্যেই ভরা রয়েছে, ওগুলো এখনও রেডি করা হয়নি। আর মনে মনে একটু চিন্তাও হচ্ছে যে কি হবে কি হবে, কেননা একটা ইঞ্জেকশনও মানে বৃষ্টিকে দিলে পারে ও মানে অজ্ঞান হয়ে যেত, এরম অবস্থা। তাই আমার মনে মনে এখন টেনশনও হচ্ছে। তো দেখো দেখো, ও বাবা নারকেল তেলটাও মনে হচ্ছে পড়ে গেছে, অনেক দিন এনে রেখে দিয়েছি, তো গোছগাছ করবো করে আর করা হয়নি। তো দেখো এগুলো সব কিছু কী লাগবে না লাগবে এগুলো সব ব্যাগে ঢুকিয়ে দেবো এখন। আর আমরা কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে উঠলাম, কেননা ডাক্তারখানা থেকে আস্তে আস্তে অনেক বেজে গেছিলো, 4টে। তো বৃষ্টিকে 7টার সময় ভর্তি হতে বলেছে, আর ও বলছে কিছুক্ষণ পরে যাব। আমি বলছি না, ডাক্তারবাবু যখন বলেছে তখনই যেতে হবে, কিচ্ছু করার নেই। আর যেতে যখন হবে তো আগেই যাবি। তো দেখো নারকেল তেলটা ইয়ের মধ্যেই দিয়ে দিলাম, একটা প্লাস্টিকের মধ্যেই দিলাম, কি লাগবে না লাগবে তো জানি না। আর এই দেখো এখানে রয়েছে ব্লাড টেস্টের রিপোর্ট, ইউএসজির রিপোর্ট, আর হচ্ছে মানে প্রেসক্রিপশানগুলো রয়েছে, আর হেলথে 2টো বই আছে। এখন কোন বইটা লাগবে তো জানি না। তো আমি বৃষ্টিকে বললাম দেখ কোন বইটা লাগে, আর কিছু জিনিসগুলো ফাইলের মধ্যেও ঢুকালাম। আর এদিকে দেখো হেলথের বইটাও মনে হয় 2টো বই লাগবে না, একটা বই লাগবে। তো এগুলো ভালো মতো সব গোছগাছ করে দিই। একটার মধ্যে সব মানে ডকুমেন্টসগুলো রাখলাম, মানে ডকুমেন্টস বলছি ইউএসজি রিপোর্টগুলো রাখলাম, আর একটার মধ্যে প্রেসক্রিপশান থাকলো, আর ব্লাড টেস্টের রিপোর্ট লাগলো। কখন কোনটা দরকার পড়ে আমি তো জানি না, আর ওকেই বার করে দিতে হবে, তো ওকে বলে দিচ্ছি, আর এভাবে বার করবি। তো দেখো এগুলো সব এখানটায় গুছিয়ে দিচ্ছি আর গুছাচ্ছি। আমার মনটা মানে বুকটা ধরপড় করছে যে কি হবে বুঝতে পারছি না, কেননা একটা বাচ্চা হওয়া মানে অনেক কষ্টের। তো কিছু করার নেই, মেয়েদের তো এইটা মানে হতেই হবে, কিছু করার নেই। তো দেখো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর বাবা সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। ওর বাবা বলল মানে তোমরা ভর্তি করে দিয়ে আসো, আর আমি আজকে আর কামাই করব না, কালকে কামাই করব। তো ওর বাবার সাথে ওর বৃষ্টির দেখা হয়নি। আর এদিকে আমার পিসামশাই আর রিম্পা 3জনাই এসছে, আর ওরা আসলে না আমার মনটাই খুব মানে সাহস হয়, ওর জন্যে আমি ওদেরকে আসতে বলেছিলাম। তো বৃষ্টি ওদেরকে পেয়ে বলছে আমার না যেতে ভালো লাগছে না, তো যেতে তো হবেই, কিছু করার নেই। আর আমি বলছিলাম যখন যাবি বেশ সাজগোজ করেই যাবি। তো দেখো বৃষ্টি বলছে না কিছু সাজবো না। আর দেখো ওর কাশি হয়েছে না, তার জন্যে খুব টেনশন করছি কাশির জন্য। আর আমার পিসামশাইও হাসাচ্ছে, সবাই হাসাচ্ছে। তো কাশি হয়েছে, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো কোনো ভয় নেই। আর পিসি এখানে শুয়ে সাজগোজ করছে, ফেস পাউডার মাখছে, তার মানে বৃষ্টিকে একটু মনে আনন্দ দেওয়ার জন্য, হাসানোর জন্য আমরা এগুলো করছি। মনে তো আমাদের খুবই কষ্ট হচ্ছে, আবার মানে আনন্দও হচ্ছে, এমন পরিস্থিতি জানো না। তো আমরা দেরি করেই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন আর খেতে ভালো লাগছে না। বৃষ্টিকে বললাম যে বৃষ্টি 2টো খেয়ে যাবে, ও বলছে না আমার আর খাওয়ার ইচ্ছা নেই। তো যাই হোক, নার্সিংহোমে ভর্তি করার পর যদি বলে খাওয়ার মানে খেতে দিতে, তবে আমরা আসবো, এসে আবার খাবার নিয়ে যাব। তো দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, ওদিকে আমার পিসামশাইও রেডি হচ্ছে। আমি বৃষ্টিকে বলছি ভালো করে লিপস্টিক দিয়ে যাবি। তো কি হয়েছে বলো, নার্সিংহোমে ভর্তি হচ্ছে করে সাজগোজ করতে নেই? তো দেখো সব একে বেরিয়ে যাচ্ছি আমরা, আর ওটাও শাশুড়ি পিছনে, আর আমাদের এই যে পাশের ঘরে এরাও রয়েছে। তো দেখো 2টো গাড়ি বুক করা হয়েছিল, তো একটা গাড়ি চলে এসেছে, তার জন্য এই গাড়িটায় আমরা উঠে যাচ্ছি। দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম। ঠাকুর যেন সবই ভালোই মতো হয়ে যায়, এটাই মনে চিন্তা করতে যাচ্ছি।
তো দেখো আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর মানে রিমপাড়া সব পরের গাড়িতে আসবে, ওদেরকে বললাম তোরা পরের গাড়িতে আয়, আমরা আগে চলে যাচ্ছি। তো দেখো আমরা প্রায় মানে পৌঁছেও গেছি নার্সিংহোমে। আর বৃষ্টিকে বলছি, বৃষ্টি তোর ভয় লাগছে? ও বলছে না ভয় লাগছে না। তা এদেরকে বললাম যে ওই দিক দিয়েই মনে হয় ভর্তি মানে অ্যাডমিশন হওয়ার মানে জায়গা, এখন কোন দিক দিয়ে জানি না। তো দেখো এই দেখো বিট্টু এদিক দিয়ে চলে গেল, আমাদেরকে তো ঢুকতে দিলই না। তো আমরা নিচেই দাঁড়িয়ে থাকলাম, আমরা পরে যাব, একজন একজন করে অতজন মিলে তো ঢোকা যাবে না। তো এখানে এই শাশুড়িও দাঁড়িয়ে আছে। আর দেখো বিট্টু এদিকে ভর্তি টর্তি করে যা সব নিয়ম টিয়ম আছে ওরা সব সেরে দেবে, তারপরে আমরা আবার যাবো। আর বৃষ্টি বসে আছে, ওর মনটাও খারাপ লাগছে। তা ওরা চলে গেল, তারপরে আমরা আবার আসলাম। তো আমাদেরকে আবার খাবার দাবার নিয়ে আসতে হবে। তো আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো ওর বাবা বাড়ি চলে এসে কান্নাকাটি আরম্ভ করেছে, ওর সাথে দেখা হয়নি তো। আর ওর বাবা কাঁদছে দেখে, ওর বাবার কান্না দেখে আমারও বেশ কান্না পেয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না যে এ দেখো আমিও কাঁদতে আরম্ভ করে দিয়েছি। ওর বাবাকে সবাই চুপ করতে বলছে, ওর বাবা কিছুতেই চুপ করছে না। তো আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কি আর হবে। তো আমার এদিকে সব বৃষ্টিকে খাইয়ে দাইয়েও চলে এসেছি। আমি বলছি বৃষ্টি ভালো আছে, কাল সকালে উঠে তুমি যাবা, কালকে তো ওটি হবে, কাল সকালে উঠে তুমি যাবা। অনেক মানে বলা করার পর ওর বাবা রাজি হলো, রাজি হতেই চাইছিল না। ও বলছে আমি একটুখানি মেয়েকে দেখবো, এত রাতে তো ওখানে ঢুকতে দেয় না। তো দেখো এদিকে বৃষ্টির বাবা ওদিকে স্নান টান করে এসেছে, আর আমারও মনটা খুবই খারাপ। স্নান টান করা হয়ে গেছে, ওকে বলছি তুমি খেয়ে দিয়ে দেখো প্যান্ট ট্যান পরা হয়ে গেছে, ও যাবে বলে সবাই বোঝাচ্ছে যে তুমি এখন যেও না, সকালবেলাতে যাবে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। ঘুম কি আর আসে? ঘুম একটুকু আসবে না। তো বারবার করে বৃষ্টিকে ফোন করছি, বৃষ্টিও ফোন করছে। তো ওখানে তো ফোন অ্যালাউ নেই, আয়া মাসির ফোন দিয়ে আমাদেরকে ফোন করছে। তো কিছুক্ষণ আগেই ফোন করলো, বললাম যে বৃষ্টি ভালো আছে, আর ওর না কাশি হয়েছিল বলে ওকে ওই নিমুলাইজারটা দিয়েছে, গ্যাসটা ও দিয়েছে। তা ও বললো কাশিটা একটু কমেছে। কাশিটা নিয়ে আমার প্রচণ্ড টেনশন, কালকে ওটি হবে, যদি কোনো অসুবিধা হয়। তো ডাক্তার বললো কোনো অসুবিধা নেই। তো দেখো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখনকার মতো রাখলাম, টাটা, আবার দেখা হবে কালকে ডেলিভারির সময়।